আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকটি নতুন ক্লাসে। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকে আমরা দেখব একটা ওপেন নিটিং ওয়ার্ক, যেটা গুগলে সার্চ করে আগে একটু দেখে রেখেছি যেন শর্টকাটে আপনাদেরকে একটু দেখাইতে পারি। তো আমরা আজকে এই নিটিংটা করব। এটা যেটা আছে 1 2 3 4 চারটা পয়েন্টাল মুভিং লেফটে, চারটা রাইটে, মিডলে এক নিডল স্ট্রেট যাবে। তো আমরা এটা কিভাবে করে আজকে একটু করব। আমাদের এখন প্যাটার্নটা আছে ইয়ান কালার ব্যাকগ্রাউন্ডে। এটা হলো ইয়ান কালার ব্যাকগ্রাউন্ড। আমরা যেহেতু স্ট্রাকচারে কাজ করব, তো আমরা মডিউল কালার ব্যাকগ্রাউন্ডে যাই। এটা হলো মডিউল কালার ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড দেন আমাদের রিবের মডিউলটা অ্যাক্টিভ করো, ভিউ ডিসপ্লে মডিউল। এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে 1 2 3 4 চারটা পয়েন্টাল বামে, চারটা ডানে ডিরেকশন। তো এখান থেকে আমরা নিব পয়েন্টালি। এটা হলো লেফট ডিরেকশনে নিব এক কোর্স পরপর বসাবো 2 3 4। রাইট ডিরেকশন নিলাম 1 2 3 4। অ্যান্ড দেন যেটা করব, এটা যেহেতু ফ্যাশন আছে, যে এখানে ফ্যাশন এই পর্যন্ত আছে, তো আমরা যদি এটাকে ফ্যাশন করি, যে আমাদেরকে নিতে হবে অ্যাবোভটা নিতে হবে। এই অ্যাবোভ পয়েন্টারটা নিব 1 2 3 4 এভাবে বসাতে হবে। অ্যান্ড দেন লেফট ডিরেকশনেরটা নিলাম 1 2 3 4। এগুলিকে ফুলফিল করে দিব। তো এটা যদি শর্টকাটে প্যাটার্ন থেকে নিতে চাই, আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন ইজি। বাট প্যাটার্ন থেকে নেওয়া জানাটা আর কি, মাউসের কাটসপ এই পয়েন্টেলেটার উপর রেখে কিবোর্ডের F5 প্রেস করলে এটা কপি হয়ে যাবে মাউসে। অ্যান্ড দেন বসাই দিলেন সেম ওয়েতে, F5 রাখলেন, কপি হলো। ওকে। তো এখানে দুইটা যখন এসে লেফট থেকে রাইটে আসবে, অ্যান্ড দেন রাইট থেকে লেফটে আসবে, দুইটার মিডলে হইলো একটা নিডল থাকবে। একটাই তো আছে, একটা নিডল আমরা রাখি। তো একটা নিডল রাখতে হলে এইখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। এটা যদি সিলেক্ট করি তাহলে মিডলে হয়ে যেতেছে আপনার দুইটা নিডল। যদি একটু সিলেক্ট করে আপনাদেরকে দেখাই, একটা কপি করি অ্যান্ড দেন ওকে। তাহলে এখানে কি হলো, দুইটা নিডল হয়ে গেল, এই যে দুইটা নিডল। বাট আমাদের দরকার মূলত একটা নিডল হইলেই হচ্ছে। তো আমরা যেটা করব, Ctrl+Z দিয়ে আনডু করব। এই একটা নিডল আমরা বাদ দিব। এইখান থেকে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করব ডানে এসে, and then Ctrl+C কপি, আমরা ডানে ড্র্যাগ করে দিলাম। and then এখানে প্লেস করে আবার বামে ড্র্যাগ করে দিলাম। এই সেম ডিজাইনটাই আপনি উপরে ক্রস করে বসায় দিবেন। এইভাবে ধরে সিলেক্ট করে কপি করলাম। অ্যান্ড দেন এখানে এই যে মিডলে এক নিডল রেখে আমরা এটাকে সেট করে দিলাম। দেন এটার মতো সিলেক্ট করে সবসময় কার্সরটাকে প্রেস করে ধরে রেখে ডানে ড্র্যাগ করলেন, দেন নিচে ড্র্যাগ করে সিলেক্ট করলেন, দেন Ctrl+C কপি। এই সিলেকশন প্লেসে বসে মাউসটাকে প্রেস করে ধরে ডানে ড্র্যাগ করলেন, অ্যান্ড দেন সিলেকশন পজিশন থেকে এগেইন প্রেস করে ধরে বামে ড্র্যাগ করলেন। দেন
সিলেকশনে গিয়ে টোটালটাকে সিলেক্ট করলেন, কন্ট্রোল সি কপি, দেন টোটালটাকে আবার সিলেকশন প্লেসে সেট করে উপরে ড্র্যাগ করে চলে গেলেন। দেন মাউসে কপি করা যেই প্যাটার্নটা আছে এটাকে রিলিজ করে দিলেন স্ক্যাপ প্রেস করে, অ্যান্ড দেন আমরা ফেব্রিক ভিউ দেখি এখানে। হ্যাঁ, ওটার মতোই আছে, জাস্ট আমাদের ফেব্রিকে যখন নিট ডাউন হবে ইনশাল্লাহ আপনার পুরো সেমই হবে টোটালটাই। আচ্ছা, এটার সাইডগুলি একটু চেক করি। আচ্ছা, সাইডগুলি বর্ডার সাইডগুলি একটু এই যে কাটা ছিঁড়া এরকম দেখা যাচ্ছে। এই সাইডটা ঠিক আছে, তো আমরা ডাইন সাইডটা ঠিক করব। ডানে যাই, ডানে এখানে আছে 3 নিডেল, এখানে নাই, তো আমরা এখান থেকে কয়টা নিডেল কমাবো। 2টা নিডেল যদি ডিলিট করি, and then এটাকে স্ট্রেট করে দিতে চাইতেছি, সলিড জার্সি করে দিলাম, উপরে 4 রো জার্সি করে দিলাম, and এটাকে 1 রো জার্সি করে দেই, একটা নিডেল। ওকে, এখন একটু ফেব্রিক ভিউতে দেখি। এখন সাইডটা ঠিক আছে। আপনি মাউসের স্ক্রল মুভিং করে এইভাবে দেখতে পারবেন, এটা এইভাবে দেখতে পারবেন, এবং আবার যখন নিচের দিকে ঘোরাবেন এটা নিচে যাবে। তো এই হলো একটা ওপেন ওয়ার্ক, খুবই ইজি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে একটু প্রবলেম হয় একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন, কারণ কাজ করার সময় হয়তো আমাদের একটু ভুল হয়। আপনারা কমেন্ট করলে একটু আমাদের ওইগুলি সংশোধন করার একটু সুযোগ থাকে। যদি কাজটা পছন্দ হয় একটু লাইক করে দিবেন। যারা কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী আপডেট ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এটাকে আমরা এখন রেডি করে ফেলি। ইয়ার্ন কালার ব্যাকগ্রাউন্ডে যাই, ইয়ার্ন ফিল্ডে যাব, ইয়ার্ন ফিল্ডে টোটাল 4টা ইয়ার্ন ক্যারিয়ার ইউজ হয়েছে। ফার্স্ট 1 নাম্বার এটা হলো আমাদের সুইং বা ড্র থ্রেডের জন্য, 2 নাম্বার হলো কম থ্রেডের জন্য, 3 নাম্বার হলো আপনার রিপ উইথ মেইন বডির জন্য। যদি আপনি সেম কালার অ্যান্ড সেম ইয়ার্ন ফ্লাই ইউজ করেন তো একটা ইয়ার্ন ক্যারিয়ারই এনাফ, বাট যদি রিবে 3 ফ্লাই অথবা রিবে ডিফারেন্ট কালার ইউজ করেন সেই ক্ষেত্রে রিবের জন্য একটা, বোর্ডের জন্য একটা, 2টা ইয়ার্ন ক্যারিয়ার আপনার লাগবে। তো আমরা যেহেতু একটা ইয়ার্ন ক্যারিয়ারে কাজ শেষ করব সো আমরা একটা করে দিলাম। এটা হলো ফিনিশিংয়ের জন্য, এই একটা ফিনিশিংয়ের ইয়ার্ন ক্যারিয়ার বটম এবং টপে কাজ করবে। এই যে টপে আর একটা সেম ইয়ার্ন কালারই আছে। দেন ওকে, আমাদের এটা মেশিনে যাওয়ার মতো রেডি। এক্সপেন্ডিং চলে যাব, প্রসেসিং,
দেন আপনি যদি নিডল প্যাটার্ন থেকে কমান অথবা বাড়ান তখন আপনার নিডলের মিডলটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো ইকুয়ালাইজ আমরা যাই করুক এটাকে ওর মতো করে অ্যাডজাস্ট করে নিবে। ওকে দিয়ে দিলাম। দেন সেন্ট্রাল চেক, এই অবস্থায় আপনি চাইলে পেন ড্রাইভে মেশিনে দিয়ে দিতে পারবেন। সেন্ট্রাল রান সেন্ট্রাল চেকটা একটু দেখে নিই নিটিং টাইমটা কেমন আসছে। হান্ড্রেড স্পিডে আমাদের নিটিং টাইমটা আসছে আপনার 11 মিনিট 55 সেকেন্ড, প্লাস মাইনাস 5% হতে পারে। তো এই তো আজকের ক্লাসটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি দুই একবার দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। যদি কোথাও মনে করেন যে না বুঝতে পারতেছেন না, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা এটার একটা সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা গুগল থেকে দেখা একটা ডিজাইন, জাস্ট আপনাদেরকে করে দেখালাম। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।